বন্ধুরা চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বসছেনে। তো আজকে একটা মানে একটা ওয়েব সিরিজ আছে লুক্ষে, যেটা অ্যামাজন প্রাইমে বেরিয়েছে এই সপ্তাহে। তো সেটারই রিভিউ করব। তো কীরকম হয়েছে আগে সেটা বলার আগে বলবো যে এটুকু, যে ওরা কম্পিটিশন করছে এমএক্স প্লেয়ারের সাথে, এবং অ্যামাজন প্রাইম বলছে প্রতি সপ্তাহে আমরা বের করবো। কন্টেন্ট যেমনই হোক, কন্টেন্ট নিয়ে আমাদের কথা নয়, আমাদের হচ্ছে কোয়ান্টিটি চাই, কোয়ালিটি ম্যাটার করে না। তো সেভাবে এটা কন্টিনিউয়াসলি সেই লেভেলই হচ্ছে এরা ওয়েব সিরিজ বের করার প্ল্যান করেছে, এবং সেটাই করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে। তো টিজার মানে সত্যি কথা বলতে কি, টিজারটা তখন বলেছিলাম যে একটা ঝড় বয়েছিল, অ্যান্ড সেই ঝড়ে হচ্ছে মানে আমি নিজেই কেন প্রত্যেকটা মানুষই অবাক হয়েছিল যে ভাই কেন এত টিজার, কিসের জন্য এত টিজার বের করেছে। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে যে কোয়ালিটি কীরকম, আগে সেটা নিয়ে বলবো। তার আগে আমি একটা জাস্ট বেসিক সেন্সে কথা বলতে চাই যে অ্যামাজন প্রাইমকে, যে জানি তোমাদের কাছে প্রচুর টাকা আছে, কিন্তু বিশ্বাস করো খরচা করছো, কিন্তু এই ঠিক জায়গায় খরচা করো। এত মানে এত তাড়াহুড়ো করে বের করছো একটা ওয়েব সিরিজে, প্রমোশন নেই, কোয়ালিটি নেই, কিচ্ছু নেই। তো যদি অনলাইনারে বলা হয় কীরকম, আমি একটাই কথা বলবো, বিলো এভারেজও বলা যাবে না, ঠিক আছে। বাজে একটা ওয়েব সিরিজ, যেটা আমি মনে হয় পার্সোনালি না দেখলেও চলবে, অ্যাভয়েড করলেও চলবে, সময় নষ্ট করে লাভ নেই। 5 ঘন্টা 5.5 ঘন্টা তোমাদের সময় বাঁচবে যদি এই রিভিউটা দেখে নাও। বেশিক্ষণের রিভিউ হবে না, 6 মিনিট 7 মিনিটের রিভিউ হবে। আর আমি তো লাইনার তো দিয়ে দিয়েছি। যদি তোমাদের মনে হয় যে সময়টা তোমাদের কাছে যদি দামি হয়, তাহলে দেখো না। যদি দামি না হয়, তাহলে কিন্তু আরামসে দেখতে পারো, একবার নয় দুবার দেখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এতটাই বাজেট। তো এবার আসছি স্টোরি নিয়ে। স্টোরি সিরিয়াসলি বলতে কি মানে কিছুই নেই। এমসি এবং হচ্ছে ওজি দুজন হচ্ছে মানে র্যাপার, এবং তাদের মধ্যে টাসেল হবে, এবং তার সাথে ড্রাগেরও হচ্ছে, ড্রাগ যেটা হয় নেশা হয়, সেটাও চলবে কন্টিনিউয়াসলি। এবং তারপরে হচ্ছে কি হবে লাস্টে, মানে স্টোরি কিছুই নেই বেসিক্যালি, ঠিক আছে। মানে এই দুজন হচ্ছে র্যাপ করবে, দুজনের র্যাপের মধ্যে টাসেল হবে, এবং তার মাঝখানে ড্রাগ ঢুকে যাবে, তার মাঝখানে প্রেম লাভ ঢুকে যাবে, এবং সেই সমস্ত কিছু নিয়ে হচ্ছে একটা ওয়েব সিরিজ আছে। এবং তারপরে সেখান থেকে রাশি খান্না হচ্ছে ড্রাগের মানে মানে ড্রাগ যে সেল হচ্ছে বা ড্রাগকে বানাচ্ছে, সেটার পেছনে ও যখন ছুটবে, তখন মানে ও খোঁজার চেষ্টা করবে কে ড্রাগ বিক্রি করে বা যে কে ড্রাগ বানায়। তো সেটার পেছনে সে ইনভেস্টিগেশন করতে যাবে, এবং তারপরে সে আরও অনেক কিছু বের করবে, ড্রাগ থেকে শুরু করে আর কি কী হয়, এবং সেগুলো সে কীভাবে সলভ করতে পারবে কি পারবে না, যে সলভ করে কীভাবে সলভ করবে, এবং কেন এবার ড্রাগস বিক্রি করছিল, এবং কিসের জন্য টাসেল এই দুজনের মধ্যে, সেই সমস্ত কিছু জানতে গেলে এই ওয়েব সিরিজটা দেখতে হয়। আর যদি না জানতে হয়, না দেখলেও চলবে, কোনো প্রবলেম নেই। এবারে আসছি মুদ্রা কথাতে, পজিটিভ দিক নেগেটিভ দিক। এর পজিটিভ দিক খুবই কম আছে, নেগেটিভ দিক প্রচুর আছে। পজিটিভ দিক হচ্ছে, ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এইটা, যেহেতু মিউজিক, একটা যেহেতু র্যাপার আছে, মানে বুঝতে হচ্ছে মিউজিকটা মেন ফোকাস। তো মিউজিক নিয়ে কোনো কথা হবে না, মিউজিক সিরিয়াসলি খুব সুন্দর কাজ করেছে মিউজিক, এবং পারফরমেন্সের মানে প্রত্যেকে যে মিউজিকটা যে করেছে, এবং পারফরমেন্সটা মিউজিক লেভেলে তো খুব ভালো লেগেছে, এবং প্রত্যেকটা র্যাপ যেগুলো আছে সেগুলো খুব শুনতে ভালো লাগবে। সেকেন্ড হচ্ছে যে পারফরমেন্স, প্রত্যেকটা প্রত্যেকটা ক্যারেক্টারে হচ্ছে পারফরমেন্স, আমি বলবো যে স্ট্যান্ড অ্যালোন কিন্তু পারফরমেন্স সত্যি খুব ভালো লেগেছে, এবং কোনো কারোরই তুমি বলতে পারবে না যে পারফরমেন্স খারাপ। প্রত্যেকের পারফরমেন্স যথেষ্ট ভালো এবং ইন্টারেস্টিং লেগেছে, এবং পারফরমেন্সের দিক থেকে কোনো অংশে আমি বলবো যে কারোরই খারাপ হয়নি, এবং তাদের এক্সপ্রেশন হোক, তাদের ডায়লগ হোক, তাদের অ্যাক্টিং হোক, প্রত্যেকটা জিনিসই ভালো। বাট এবার নেগেটিভ দিকে আমি বলবো, এখানে জাস্ট একটা স্টার মার্ক দিয়ে রাখো, ঠিক আছে। থার্ড হচ্ছে যেটা মানে কি বলবো, কালার গ্রেডিং বা সিনেমাটোগ্রাফি যেটা রয়েছে, সেগুলো কিন্তু যথেষ্ট, মানে দেখো একটা কথা কি বলুন, যে খরচা করছে প্রাইম, এটা নয় যে খরচা করছে না, তো খরচা যথেষ্ট করেছে। তাদের মানে পারফরমেন্স মানে গ্রেডিং, কালার গ্রেডিং হোক বা ভিজুয়ালি হোক, মানে লুক অ্যান্ড ফিল, কালার, তো এগুলো কিন্তু খুব ভালো হয়েছে, এবং এগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি প্রোডাকশন কস্ট যদি হাই থাকে, তাহলে অটোমেটিক্যালি এগুলো হচ্ছে ভালো হবে। তো সেগুলো কিন্তু এরা করে দেখিয়েছে, এবং সেই প্রোডাকশন কস্টটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। তো তো বেসিক্যালি মানে কী বলবো, মানে প্রোডাকশন কস্ট ভালো, তো দেখতে ভালো লাগবে, তো কালার গ্রেডিংয়ের দিক থেকেও ভালো। তো এই তিনটে জিনিসই ভালো। এবার নেগেটিভ দিক আছে, ঠিক আছে। নেগেটিভ দিক ফার্স্ট টাইম বলবো, স্টার মার্কস যেটা রয়েছে, প্রত্যেকের স্ট্যান্ডার্ড পারফরমেন্স ভালো, কিন্তু বিশ্বাস করো যখনই তুমি এগুলো কম্বাইন করছো, তখনই পারফরমেন্সটা খারাপ হয়েছে। তার কারণে এখানে ডিরেক্টর ঠিকঠাক করে মিক্সিং করতে পারেনি, এবং ঠিকঠাক করে মানে কী বলবো, ঠিকঠাক করে ট্রানজিশন দিতে পারেনি, এবং খুব মানে খাপ ছাড়া লেগেছে প্রত্যেকের পারফরমেন্স, ঠিক আছে, পারফরমেন্স। এবং সেকেন্ড হচ্ছে স্টোরি, মানে এত বাজে স্টোরি, মানে স্টোরির একটা মানে তুমি ভাবো লেভেল, বলছি আমি নাম বলবো না কে বানিয়েছে, ঠিক আছে। মানে এখানে একজন র্যাপার, সে হচ্ছে ড্রাগ মানে সেল বা বাই পারচেস করছে, ঠিক আছে। মানে
মানে ড্রাগের ইয়ে করছে, অ্যান্ড সেই ড্রাগ অ্যাকচুয়ালি বানাচ্ছে, মানে তুমি কনসেপ্ট ভাবো, সেই ড্রাগ বানাচ্ছে, আবার চুরিও সেই করছে। আরে একটা র্যাপারের কত কাজ আছে যে সে ড্রাগ মানে বানানো, চুরি করার, গান বানানো, সব কিছু সে একাই করছে। মানে এটা হচ্ছে সবচেয়ে প্যাথেটিক এর সবচেয়ে মানে কনসেপ্টের প্রবলেম, কনসেপ্টের ভুল, কনসেপ্টের ইস্যু, মানে যেগুলো দেখলে আর শুনলে তোমারও হাসি পাবে, প্রত্যেকটা মানুষ হাসি পাবে, মানে এতটাই বাজে লেগেছে। তারপরে গেল মানে এইটার কনসেপ্ট, মানে বুঝতে স্টোরির কোনো না আছে, কোনো মানে স্টোরির কিচ্ছু নেই, স্টোরির কোনো মাথা মুন্ডু নেই, কিচ্ছু নেই, মানে এতটা ভাইয়াত স্টোরি বানিয়েছে। এই গেল স্টোরি লেভেলে। থার্ড হচ্ছে মানে ডিরেক্টরের কাজ এত বাজে, এই সিম্পল স্টোরিকেও কিন্তু ভালো করে দেখাতে পারতো কিছু জায়গায় চেঞ্জেস করে, কিন্তু সেই ডিরেক্টরও একদম বাজে কাজ করেছে। বাজে মানে মানে মুখে নেওয়ার যোগ্য নয় যে কাজটা, সেরকম লেভেলে কাজ করেছে। প্লটগুলোকে ঠিকঠাক করেও সাজানো যেত, প্লটগুলোকে ঠিকঠাক করে সাজিয়ে, সাব প্লটগুলোকে ঠিকঠাক করে সাজিয়ে, একটু হচ্ছে একদম ওয়ান ওয়েটাকে না করে একটু এদিক ওদিক ফ্ল্যাশব্যাক একটু সামনে, এগুলো দেখিয়েও কিন্তু করতে পারতো, ডিজাইন করে এক্সিকিউট করতে পারতো, বাট সেটাও করতে পারেনি। সেই দিক থেকে সেটাও সে করতে পারেনি, অ্যান্ড সেটাও সেই দিক থেকে সে ফেলিয়ার। তো এটা গেল হচ্ছে থার্ড নেগেটিভ পয়েন্ট, ঠিক আছে। ফোর্থ নেগেটিভ পয়েন্ট হচ্ছে মানে সিরিয়াসলি বলতে কি, তুমি যদি বলো মানে দেখো মিউজিকে যেমন রক স্টার হোক বা হচ্ছে আশিক হোক, মিউজিশিয়ান প্লাস পারফরমেন্স, তুমি যদি ওদের বললাম তো এদেরকে তুমি মিউজিশিয়ান মানে সিঙ্গার প্লাস পারফরমেন্স যদি দেখো, দুটো মিলালে কিন্তু এদেরকে একদমই ভালো লাগবে না, এদেরকে কিন্তু পুরো খাপছাড়া লাগছে, এবং সেটা ডিরেক্টর ঠিকঠাক করে নিংড়ে দিতে পারেনি। কিংয়ের পারফরমেন্স ভালো, আমি বলবো ওই লেভেলে দেখতে গেলে কিংয়ের পারফরমেন্স ভালো। রাশি খান্না ভালো, স্ক্রিপ্ট চয়েস না করাতে ওর সাথে প্রত্যেক খুব মানে না ইনসাফি হচ্ছে, মানে আমার হাসিও লাগছে রাশি খান্নার জন্য, যে এতটা বাজে ইয়ে হতে পারে। খুব খারাপ লেগেছে, ঠিক আছে। এবং তো বাকি যে মানে বাকিদের তো ছেড়ে দাও, অ্যান্ড তারপরে নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা ওয়েব সিরিজে কিছু থাকবে, মানে একটা কমেডি ওয়েব সিরিজ হোক বা যাই হোক, একটা কমেডি থাকবে, একটা রোমান্টিক থাকবে, একটা ইমোশনস থাকবে, বা একটা অ্যাকশন থাকবে, মানে এইখানে প্রত্যেকটা জিনিস কোনোটাতেই ডিজাইনই ভালো করতে পারেনি, কোরিওগ্রাফি ভালো করতে পারেনি, কোনোটাতে এক্সিকিউশন ছেড়ে দাও, ডিজাইন যদি তোমার ভালো না থাকে এক্সিকিউশন খারাপই, ছেড়েই দাও, ডিজাইনটাই করতে পারেনি, এক্সিকিউট তো ছেড়ে দাও করতে পারেনি, এর ফলে কি হচ্ছে ল্যান্ডিংও হয়নি ঠিকঠাক করে, প্রত্যেকটা জিনিস মিসিং, ইমোশনস মিসিং, কমেডি মিসিং, ড্রামা মিসিং, অ্যাকশন মিসিং, রোমান্টিক মিসিং, সমস্ত কিছু মিসিং, মানে কোনো মানে কি বলবো, মানে একটা ওয়েব সিরিজের মধ্যে তুমি যদি সব মিসিং থাকে তুমি বুঝে নাও। তারপর হচ্ছে লেন্থ নেগেটিভ, মানে এক তো হচ্ছে মানে লেন্থের আগে আমি লেন্থটাই বলি, তারপরে বলছি। লেন্থ হচ্ছে তুমি ভাবো 35 থেকে 40 মিনিট, মানে প্রায় 5.5 ঘন্টা একটা ওয়েব সিরিজ, এবং এতটা হচ্ছে মানে বড় লাগবে, মানে অলরেডি তুমি ধরো যা স্টোরি কোয়ালিটি খারাপ, যার পারফরমেন্স খারাপ, যা সবই মোটামুটিভাবে খারাপ, ঠিক আছে, তাকে তুমি 5.5 ঘন্টা মানে মানে তুমি জাস্ট ইমাজিন করো যে 5.5 ঘন্টাটা কতটা হিউজ। তো এই ক্ষেত্রে সেম জিনিস, 5.5 ঘন্টা তাদের কাছে কেন, প্রত্যেকটা মানুষের কাছে হিউজ লেগেছে, মানে আমি অবাক এই জিনিসগুলো না, আমার এত হাসি লাগে, মানে লেন্থটা। এবং এখানে আরাম সেটা 5টা, এবং এবং 5টাতে করতে পারতো, বাট এটা বাড়াতে গিয়ে আরও স্ট্রেচ করেছে, আরও বেশি বোরিং করেছে। তারপর নেক্সট হচ্ছে সেটা হচ্ছে যে এডিটিং, এটাই বললাম একসাথে অ্যাড করতে হতো। এডিটিংটা যদি শার্প এডিটিং করতো, যদি ডিরেক্ট একটু ঠিকঠাক করে এক্সিকিউট করতো, বাকি সমস্ত জিনিসগুলোকে ফার্স্ট ফার্স্ট বের করতে পারতো, তাহলে অ্যাটলিস্ট যদি 5টা বা 6টা এপিসোডও যদি হতো, আমি বলতাম যে তবুও তো আমার কিন্তু কিছু জায়গায় বোর কম লাগতো এবং ইন্টারেস্টিং বানাতে পারতো, বাট সেটাও করতে পারেনি। এডিটিংও খুব বাজে ছিল, এডিটিংও এত ফ্ল রেখেছিল, এত বোরিং লেগেছে, খুবই বাজে লেগেছে। তো এই গেল হচ্ছে, মানে আমি সিরিয়াসলি বলছি, যদি অ্যাভয়েড করতে চাও অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে, সিরিয়াসলি বলছি, মানে 0.1/5, ঠিক আছে, অ্যাভয়েড করো প্লিজ, এটা সময় বরবাদ করে লাভ নেই। আর একটা গুড নিউজ হচ্ছে, এটা হচ্ছে এই সিজনেই শেষ করে দিয়েছে, মানে এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ওয়েব সিরিজ কেন দিয়েছিলাম জানি না, তো এটা একটাই সিজন, এটার পর শেষ হয়ে গেছে, তো এটা মাথার থেকে মানে ওরাও জানে, মেকার্সরাও জানে যে এটা সেকেন্ড সিজন পেলে লোকে খিস্তি মারবে, তো সবাই বুঝে গেছিলো, তো এই জন্য এটা সেকেন্ড সিজনের টার্গেটও করেনি, তো এতটাই বুদ্ধিমানে কাজ করছে, আর এই জন্য অ্যাপ্রিসিয়েট করবো এদেরকে আমি। তো ভাইয়াত ছিল সেখান থেকে, যাই হোক মোটামুটিভাবে যেটুকু বলার যে চলো, মানে কাজ চলার মতো হয়েছে, এটুকুই বলার আছে।
তো ওরা ওই জন্য কি হয়েছে যে জানে কাঞ্চনজঙ্ঘা একবার রিলিজ করে দিই, কিন্তু সেকেন্ড সিজন বেরোবে না, এটা একটা গুড নিউজ। তো এটুকুই। আর যদি তোমরা অলরেডি দেখে থাকো কিরকম লেগেছে, মাথাটা কতটা খারাপ হচ্ছে সেটা জানিও। আর যদি নেগেটিভ হোক পজিটিভ, যেটা যদি আমার সাথে এগ্রি করো বা ডিসএগ্রি করো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করো, এবং দেখবে কি দেখবে না সেটা কিন্তু ডিসেন্টে ছোট্ট করে একটু দেখে নিও ভিডিওটা, প্রথম 2 মিনিটের মধ্যে দেখতে পেয়ে যাবে। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।